হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভাইরাল বই ফিজিক্সের ওপরে, যেটার আনবক্সিং বলো, বুক রিভিউ বলো, বইটা ভালো না মন্দ, বইটার দাম কত পড়লো, পেজেস কত, কেনা উচিত কিনা, এবং বইটার পিডিএফ আমি কি প্রোভাইড করবো টেলিগ্রাম চ্যানেলে, প্রত্যেকটা জিনিস আলোচনা করবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো। যারা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ছেলেমেয়েরা আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যান্য বুক রিভিউ থেকে এই বুক রিভিউটা একটু তো আলাদা হতেই চলেছে। তাহলে চলো শুরু করা যাক। ওয়েল, দেখো, প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে যে প্রথমে ফ্রন্ট পেজটা একটু আমরা লক্ষ্য করব। এখানে মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে। এটা চ্যাম্পিয়ন সিরিজ নাম দিয়েছে। সম্রাটের রাজার মুকুটের ছবি দেওয়া আছে। এক্সক্লুসিভ মানে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস পয়েন্ট টু বি নোটেড। প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস নিয়ে, শব্দ নিয়ে আলোচনা করব, কারণ তিনি একজন বাংলার শিক্ষক। তাই সাজেশন শব্দটার যেটা অর্থ দাঁড়ালো, সেটা কিন্তু অবশ্যই অধ্যায় ভিত্তিক সাজেশন। যেটা ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার দেখতে পাবো আমরা, তাই তো। আমরা এটা কোনো মতেই একটা টেক্সট বুকের সাথে কম্প্যারিজন করব না। ওকে, ওয়েল অ্যান্ড গুড, কথাটা বোঝা গেল, পরিষ্কার হলো। আমরা একটা টেক্সট বুক বা পাঠ্য বইয়ের সাথে একে কোনোদিনই তুলনা করব না, কারণ এটা একটা সাজেশন বুক বা ওই চ্যালেঞ্জার বুক টাইপের। ওকে, তো ক্লাস 12 সেমিস্টার 4 2026 লেখাটা খুব স্মার্টলি লাগলো, আই ক্যাচিং, এবং সম্পূর্ণ প্রশ্নোত্তর, সংসদের নমুনা প্রশ্ন প্লাস একগুচ্ছ প্রশ্নের সেট। ওকে, এইগুলো ওনারা প্রোভাইড করছেন। পদার্থবিদ্যা এখানে স্কেটিং করছে, এডিটেড বাই জিৎ মৌলিক। আচ্ছা, একটা সাইনি লুক আছে এটার মধ্যে, কিন্তু যাই হোক, লুকসে গিয়ে লাভ নেই। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে, বিধি দ্বারা সতর্কীকরণ। এটা তোমরা পড়তে পারো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, এবং এটার কারণে আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আশা করি, এটার কারণে আমি কিন্তু তোমাদের পিডিএফ করতে পারছি না বইটার। কথাটা পরিষ্কার হলো, বোঝা গেল কি গেল না, মাথায় ঢুকেছে? তো যাই হোক, এটা বইটা, এই বইয়ের আর কি কি মানে এই প্রকাশনীর আর কি কি বই রয়েছে সেই জিনিসটা ওনারা উল্লেখ করে দিয়েছেন, এখানটাতে দেখে নেবে, তোমরা জানো এইগুলো। আমার কাজ হচ্ছে যে এই পদার্থবিদ্যা বইটা আদৌ সম্রাট এক্সক্লুসিভের যে বই, সেটা আদৌ ভালো হচ্ছে কিনা, কেমন হচ্ছে, ভুল আছে কিনা, প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করা। চলো আমি এটার কভারটা দিয়ে দিই, তাহলে এটা উঠবে না, উড়ে যাচ্ছে। সুমন ঘোষ লিখেছেন, ঠিক আছে, এই পেজটা খুব ভালো লাগছে, এই ধরনের পেজটা। আচ্ছা, কি কি এখানে উল্লেখ করা আছে? অপটিক্স আছে, রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল মেজারমেন্টস আছে। এখানেও ওয়েব অপটিক্স দেওয়াটা উচিত ছিল, উল্লেখটা করেননি ওনারা। ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, ওকে। অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই, ওকে। ইলেকট্রনিক ডিভাইসেস, ওকে। কমিউনিকেশন সিস্টেমস, ওকে। প্রথম কথা, এই বইটাতে কিন্তু কত কত ফুল মার্কস আছে, কত কত ইউনিট থেকে কত কত মার্কস আছে সেটা একটু উল্লেখ করে দিলে। ওকে ওকে, এখানে করেছে, ওকে 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 ওকে, এখানে কিন্তু করেছে। এসে কিউ আসবে তোমার মান 2 এর 3টে মানে 6, মান 3 এর একটা মানে 3, এবং ডেসক্রিপটিভ টাইপের জন্য মান 5 এর একটা, তাহলে 6 3 9 আর 5 14 নাম্বার আসবে অপটিক্স থেকে। কি কি দিয়েছে একটু যদি আলোচনা করি, তাহলে শর্ট অ্যান্সার টাইপ 1, প্রশ্ন আছে উত্তর আছে। মান 2 এর প্রশ্ন আছে উত্তর আছে, কোনো প্রবলেম কিন্তু হয়নি। ওকে, মান 1 এর প্রশ্ন আছে উত্তর আছে, সমস্ত কিছু দেওয়া আছে। ভিডিও চলছে? হ্যাঁ, ভিডিও চলছে। মান 1 এর প্রশ্ন আছে উত্তর রয়েছে, এবং চতুর্দিকে মৌলিক লাইব্রেরি এবং সম্রাট এক্সক্লুসিভের লোগো আছে। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এখানটাতে কিন্তু একটা ওয়াটারমার্কও রয়েছে। তোমরা বইটা কিনলে বুঝতে পারবে, আদারওয়াইজ খুব একটা বুঝতে পারবে না। এখানটায় বুঝতে পারছো আশা করি, সম্রাট এক্সক্লুসিভের বা মৌলিক লাইব্রেরির একটা কিন্তু এখানে মৌলিক লাইব্রেরি লেখা আছে। আচ্ছা, এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। হ্যাঁ, নিজের বই মানুষ নিজে করতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে, 100 বার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে 3 4 5 এমনি করে আলোর প্রতিফলন অধ্যায়টা থেকে আলোর প্রতিফলন অধ্যায় মেনশন করেছেন না করেননি? ডাইরেক্ট অপটিক্স, রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল মেজারমেন্ট, তাহলে কি ওয়েব অপটিক্স দেওয়া নেই? লেটস সি, দেখা যাক। আমারও মনে প্রশ্ন রইলো। হ্যাঁ, মান 2 এর এখানে প্রশ্ন দিয়েছে, সব মিলিয়ে মিশিয়ে দিয়েছে, কিন্তু উঠেই যাচ্ছে বারবার। এটাকে এমনি করি আমি, সব মিলিয়ে মিশিয়ে এখানে কিন্তু দিয়েছে, যা দেখতে পাচ্ছি। লেন্সও দেওয়া রয়েছে, এবং এই করে 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 পটি বর্ণালী দিয়েছে, ফ্রন্ট অফার রেখা দিয়েছে। হ্যাঁ, তার মানে তো চলে এলো, ওয়েব অপটিক্সও চলে এলো। বিষম দৃষ্টির তো তরঙ্গ মুখ দিয়েছে, তাহলে তো চলে এলো। মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ, মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ, বলো মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ। ওকে, চলো এরপর হচ্ছে
দ্বিরাগত্য কি, এটা কি, ভালো ভালো প্রশ্ন দিয়েছে, ভালো ভালো প্রশ্ন চয়েস করেছেন ওনারা। মান 2 এর জন্য সঠিক প্রশ্ন লিখে দিয়েছেন, কিভাবে কত বড় লিখতে হবে সেটা দিয়ে দিয়েছেন, ভালো করেছে প্রশ্নটা, মানে বইটা ভালো লাগলো, বইটা ভালো লাগলো, মন্দ লাগেনি এখনো পর্যন্ত। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করো, মান 2 চলছে তো, হ্যাঁ মান 2 চলছে। মান 2 এর প্রশ্ন পেরিয়ে গেল, 70 খানা প্রশ্ন পেরিয়ে গেল, 80 খানা প্রশ্ন পেরিয়ে গেল, 90 খানা প্রশ্ন পেরিয়ে গেল, এবং এরপরে 100 নাম্বার প্রশ্ন পেরিয়ে গেল। এগুলো সব মান 2। আরে বাপরে, ঠিক আছে, ওকে। 102, 3, 4, 5, 6, 110, 120, 130, 100, 126, ইয়েস, 126 খানা প্রশ্ন এখানে মান 2 এর আন্ডারে দেওয়া হয়েছে। 126 খানা প্রশ্ন তুমি যদি করে নিতে পারো, অনায়াসে তোমার কোনো না কোনো জিনিস কমন লেগেই যাবে। এইটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি ফর এনকারেজিং মাই ইংলিশ ফ্রম অক্সফোর্ড, উৎসাহিত করার জন্য ছেলে মেয়েদের খুবই ভালো। শর্ট অ্যান্সার টাইপ 2 মানে হচ্ছে মান 3-এর যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো কতগুলো রয়েছে, এখানে পার্থক্য ধরনের প্রশ্ন দিয়েছে, অঙ্ক দিয়েছে, প্রমাণ দিয়েছে, এবং বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো 1 মার্ক 2 মার্কের হতে পারে সেটাও দিয়েছে, ভালো প্রশ্ন দিয়েছে, কিন্তু প্রশ্নের চয়েস গুলো ভীষণ ভালো করেছে। এইভাবে যদি উল্টে পাল্টে যেতে থাকি আমি, তাহলে মোটামুটি তোমার এখানে 38টা ভালো প্রশ্ন দিয়েছে। ছোট্ট বই, বইটা ভীষণ আই ক্যাচিং দিয়েছে। পেজ নাম্বার কম পেলে আমাদের পড়তে এমনি কিন্তু মনটা বেশি যায়, এটাও কিন্তু একটা ব্যাপার। বেশ বেশ, চলো, এখানে 38টা প্রশ্ন এখানে মান 3-এর আন্ডারে দিয়েছে। হলো, এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের, মানে এগুলো করতে বলেছে, নিজেদেরকে একটু করতে বলেছে, অর্থাৎ কিছু প্রশ্ন সাথে সাথে কিছু কিন্তু ইয়েও দিয়েছে। ওকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, যেখানে কিছু প্রুফ দিয়েছে মূলত। 5 মার্কসের যদিও এটা বলা হয়েছে, কিন্তু 5 মার্কসের একটা প্রশ্ন, এটা এখনো পর্যন্ত আমি কোনো সেটে দেখিনি, কারণ 5টাও ডিস্ট্রিবিউট করা থাকছে 2+2+1 or 3+2 or 4+1। 5 মার্কসের জেনারেলি কোনো থাকছে না, হ্যাঁ যদি থাকে থাকলেও থাকতে পারে। এবার গাণিতিক প্রশ্ন, এটা মান 2 এর পড়তে পারে বা মান 3 এর পড়তে পারে। ওকে, অর্থাৎ 5-এর সাথে 3+2 দিয়ে দিল, কি 3-এর সাথে 2+1 দিয়ে দিল, এইভাবে গাণিতিক প্রশ্ন দিয়েছে কিন্তু 13 খানা। তাহলে বোঝা গেল মান 2 এর মোটামুটি 124টা, মান 3-এর আমাদের মোটামুটি ওই 34-35টার মতো দেখলাম। মান 5-এর আমরা যেটা দেখলাম, দেখে দিচ্ছি আরেকবার, মান 5-এর আমরা দেখতে পেলাম কিন্তু 7টা প্রশ্ন দিয়েছে প্রমাণ হিসেবে, 7টা প্রশ্ন দিয়েছে, এবং গাণিতিক প্রশ্নোত্তর কিন্তু বেশ কয়েকটা দিয়েছে, 13টা প্রশ্ন দিয়েছে। এই হচ্ছে আলোর আন্ডারে মোট প্রশ্ন। এখান থেকে তোমার কমন পড়ে যাবে, ওনারা সেটাই বক্তব্য করেন। যাই হোক, বইটা কিন্তু আমার ভালো লেগেছে, কারণ ওই মোটা একটা টেক্সট বুক থেকে যখন ছাত্রছাত্রীরা এই ধরনের বই পাবে, তখন তাদের জন্য জিনিসটা অনেক বেশি অ্যাট্রাকটিভ বলে মনে হবে। এখানেও যেমন তোমার মান 2 এর 2টো প্রশ্ন আসবে, তাহলে মান 2 এরই সমস্ত প্রশ্ন দেওয়া আছে এই কোয়ান্টাম তত্ত্ব থেকে। তো মান 2 এর ওনারা কতগুলি প্রশ্ন দিয়েছেন একটু আমরা নজর করি, কতগুলি প্রশ্ন দিয়েছেন। মান 2 এর এখানে প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, মান 2 এর 52টা প্রশ্ন দিয়েছেন, এর মধ্যে মান 2 এর গাণিতিক প্রশ্নও তো থাকতে পারে, ইয়েস অবভিয়াসলি। তাহলে মান 2 এর এখানে প্রশ্ন দিয়েছেন ওনারা খুব একটা না, 8টার মতো প্রশ্ন এখানে কিন্তু ওনারা দিয়েছেন। আমার কথাটা বোঝা গেল, জিনিসটা পরিষ্কার হলো। বেশি আবার দেখাও যাবে না, যদি আবার স্ট্রাইক মেরে দেয় মুশকিল আর কি। কিন্তু আমি সত্যি বলছি স্যার, সম্রাট স্যার, আমি কিন্তু বলছি, আমি কিন্তু এটার ইয়ে করছি না, এটার কিন্তু পিডিএফ দেবো না ছেলে মেয়েদেরকে। আপনি লিখে দিয়েছেন পিছনে, তো আমি দেবো না, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হলো যে অ্যাটমস আর নিউক্লি থেকে আমাদের 5 মার্কস আসবে, সেই 5 মার্কসের জন্য একটা মান 2 একটা মান 3, তাই তো? একটা 6 মার্কস তো আসবে না এটা থেকে। 14 হলো, 4 18 হলো, আর 6 24 হলো, 24 হলো, এখনো 11টা প্রশ্ন আছে। হ্যাঁ, এর পরেরটার থেকে 6 মার্কস, এর পরেরটা কত আছে, এটা তো আমি 5 জানতাম, এটা 5 জানলে 14 আর 4 18, 5 23, 23 আর তাহলে 12 হতো, 12টা মনে হয় ওটা 4, এটা 8, এমনি জানতাম 8 4 জানতাম, এটা আমি 8 জানতাম, দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা তো 8ই আছে, এটা তো 8ই আছে, তাহলে এটা কি 4-এর জায়গায় কি 3 করে দিয়েছে সাপোজ, দেখি তো একটু, এটাকে 3 করে দিয়েছে, কিন্তু এটা আমার ঠিক লাগলো না, মানে এটা তো নেই নাম্বার ডিস্ট্রিবিউশন।
এটা কি নাম্বার ডিস্ট্রিবিউশন আছে? আই এম নট শিওর, আমার তো মনে হলো এটা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। কমিউনিকেশন সিস্টেমের আন্ডারে তোমাদের এখানে দিয়েছে মান 3-এর, বলছে একটাই প্রশ্ন পড়বে নাকি। তো মান 3-এর তোমাদের এখানে প্রশ্ন দিয়েছে। মান 3-এর এখানে তোমাদের প্রশ্ন দিয়েছে কমিউনিকেশন সিস্টেমের উপরে 15টা, 18, 20, 21, 22, 23, 23 খানা প্রশ্ন। আর গাণিতিক প্রশ্ন এখানে তোমাদের দিয়েছে, গাণিতিক প্রশ্ন তোমাদের এখানে দিয়েছে 10টা। এবার লাস্টে ওনারা যেটা মানে ইয়ে করেছেন, বক্তব্য করেছেন, সেটা হচ্ছে যে পর্ষদ থেকে যেটা নমুনা প্রশ্নপত্র সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এটা দেখতে পাচ্ছ তো, গণকযন্ত্রের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এখন থেকে বলছি ক্যালকুলেটর ছাড়া জিনিসগুলোকে ব্যবহার করার, মানে জিনিসগুলোর অ্যান্সার বার করার চেষ্টা করো বন্ধু। আচ্ছা, এটার একটু সলিউশনটা করে দিলে ছেলে মেয়েদের আর একটু সুবিধে হতো, এটা আমার পার্সোনালি মনে হয়। বোঝা গেল? তাহলে কোনো সমস্যা, কোনো আপত্তিজনক ব্যাপার নেই, তাই তো? এবার ব্যাপারটা হচ্ছে যে বইটা কি আদৌ কেনা উচিত? আর বইটার দামটা আমি এখনো পর্যন্ত বললাম না। বইটার দামটা আমার অতি অবশ্যই উল্লেখ করে দেওয়া উচিত, তাই তো? উম ঠিক আছে, বইটার দাম প্রিন্টেড যেটা আছে সেটা হলো গিয়ে, কত প্রিন্টেড আছে, 150 টাকা কিন্তু প্রিন্টেড আছে, 150 টাকা, অর্থাৎ এই বইটার দাম হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, বইয়ের দাম সংক্রান্ত বক্তব্য বা মন্তব্য আমি করছি না, ঠিকঠাক আছে। আম, আবার এটা যখন কেনা পড়বে তখন মোটামুটি তোমাদের সেটা 150 টাকা থেকে অনেকটাই কম পড়ে যাবে, প্রায় 100 টাকার মধ্যে আশা করছি চলে আসবে। ঠিক আছে, আমার পড়েছে কিন্তু 85 টাকা। তো যাই হোক আর কি, এটা ব্যাপার, আমার 85 টাকা পড়েছে। কিন্তু তোমাদের এই ব্যাপারটা কিন্তু থাকলো, ঠিক আছে, কথাটা বোঝা গেল আর কি, যে এই বইটার এই হচ্ছে ব্যাপার। বইটা কেনা একেবারেই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। বইটা কেনা একেবারেই যুক্তিযুক্ত হবে, একটা ছোট বই, এটা ছেলে মেয়েদের হাতের কাছে থাকলে পুরো ফিজিক্সটা 4th সেমিস্টারের অন্তত পক্ষে ক্লিয়ার হয়ে যাবে। বইটা ভালো, ভালো একটা বই বলতে যেটা বোঝা যায় সেটাই, কিন্তু বইটার মধ্যে সমস্ত ধরনের জিনিস রয়েছে। কিছু কিন্তু এখানে যেটা বলেছে যে একগুচ্ছ প্রশ্নের সেট, এটা কিন্তু আমি পেলাম না। প্রথমে বলে রাখি, একগুচ্ছ প্রশ্নের সেট মানে, ও আচ্ছা আচ্ছা, ওনারা ওইটা বলতে চেয়েছেন, আমি সেট মানে ভাবলাম হয়তো 35 মার্কসের করে কিছু সেট আছে, মডেল সেট টাইপের কিছু। তা না, স্যাম্পল সেট, কিছু স্যাম্পল পেপার দেওয়া নেই, ওইটা দিলে আর একটু ভালো হতো। যাই হোক, তো সেটা হচ্ছে ব্যাপার, বাকি ঠিকঠাক আছে বইটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু বলবে, এবং পরবর্তী কোন বইয়ের উপরে তুমি বুক রিভিউ চাও সেটাও একটু বলবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই।